আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর একেবারে নতুন ধরনের একটা পিঠা। এটাকে আপনারা শিউলি ফুল পিঠা বা কদম পুলি পিঠাও বলতে পারেন। অসম্ভব মজাদার এই পিঠাটা কিভাবে খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পিঠা তৈরির জন্য প্রথমেই আমরা পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2টার মতো ছোট এলাচ। হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নেব। একটু নাড়াচাড়া করলে কিছুক্ষণ পর দেখা যাবে যে গুড়টা গলতে শুরু করবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। আর অবশ্যই এ পর্যায়ে নাড়াচাড়াটা করে নেবেন, না হলে নিচে লেগে গেলে পুরটা খেতে আর ভালো লাগবে না। প্রায় 5-6 মিনিট পর গুড়টা বেশ খানিকটা গলতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে 10-12টার মতো কাজু বাদাম আর কাঠবাদাম একটু গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে চীনাবাদামটাও দিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তিলটা দিলে আর বাদাম কুচিটা দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি সাদা তিলটা না থাকে তাহলে এখানে তিলটা বাদেও এটা করতে পারেন। আমি আরও প্রায় 4-5 মিনিটের মতো এটাকে নেড়ে নিয়েছি। এটা বেশ খানিকটা টেনে এসেছে। আমাদের পুরটা একেবারে রেডি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর অবশ্যই পুরটা একেবারে ঠান্ডা করে তারপর পিঠার মধ্যে ব্যবহার করবেন, তাহলে পিঠাটা আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এবারে আমরা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। এজন্য চুলায় অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো শুকনো চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা ডোটা তৈরি করে নেব। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে। 10 মিনিট পর ডোটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর হালকা একটু গরম থাকা অবস্থায় ডোটা মথে নিতে হবে। খুব ভালো করে আমি ডোটাকে মথে নিয়েছি। একটা বোর্ডের ওপর নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মথে নেব। ডোটা যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা একেবারে পারফেক্ট হবে। ডোটা যদি মাখানো ভালো না হয় তাহলে পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে। খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়ে আমি এখান থেকে গোল গোল করে ছোট কিছু করে বল করে নিচ্ছি। এই তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এভাবে করে তারপর একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দর্শক, স্ক্রিনে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আর আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এবারে এই বাটির মধ্যে আমরা পুরটা দিয়ে দেব। আর অনেক বেশি করে পুর দেওয়া যাবে না, তাহলে আবার এটা ফেটে যেতে পারে। পুরটা দেওয়া হয়ে গেলে আমি পিঠার মুখটা আটকিয়ে নিচ্ছি আর একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। একটু সাবধানের সাথে করলেই দেখা যাবে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে করে আমি একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আমি এখানে আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি প্রথমে এখান থেকে কিছুটা ডো নিয়ে তারপর এরকম একটা বাটির মতো করে কিছুটা পুর দিয়ে তারপর খুব ভালোভাবে মুখটা আটকে নিচ্ছি। আর অবশ্যই মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে। এই তো এভাবে করে আমি বাকি যে পিঠাগুলো রয়েছে সবগুলোকেই একইভাবে বানিয়ে নেব। এই তো
এভাবে করে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। বাকি সবগুলো পিঠাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি আগে থেকেই হাফ কাপ পরিমাণ বাসমতি চাল 1 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলাওর চালটাও নিতে পারেন। আর পানিটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, একটু ভেজা ভেজা থাকবে, এমন করে এটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর এই চালের মধ্যে আমি এই বলগুলোকে গড়িয়ে নিচ্ছি। একটু গড়ালেই দেখা যাবে খুব সুন্দরভাবে পিঠার গায়ে চালগুলো লেগে যাবে। এভাবে করে আমি গড়িয়ে নিচ্ছি। একটু চাপ দিয়ে এভাবে করে চালের মধ্যে পিঠাগুলোকে গড়িয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে এই কাজটা করবেন। এই তো আমি সবগুলো পিঠাই এভাবে চালের মধ্যে গড়িয়ে নিয়েছি। এবারে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে কিছুটা পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর ওপরে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি বসিয়ে দিয়েছি। ঝুড়িটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে রাইস কুকারের চালনি অথবা যে কোনো স্টিমার থাকলে সেটা দিয়েও স্টিম করে নিতে পারেন। তবে আমার মতো যাদের স্টিমারটা নেই তারা চাইলে এভাবে ভাপ দিয়ে নিতে পারেন। আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফাঁকা করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 15 মিনিট পর দেখুন দর্শক, চালগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে একেবারে কদম ফুলের মতো লাগছে। পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পিঠাটা গরম থাকা অবস্থায় আমি ওপর থেকে একটু অরেঞ্জ ফুড কালারের সাথে পানি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, এটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে সেজন্য দিয়েছি। আপনারা চাইলে অন্য কালারও এখানে ব্যবহার করতে পারেন, আবার চাইলে কালারটা একেবারে স্কিপ করতে পারেন। এই তো পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর বাকি পিঠাগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার কদম পুলি পিঠা বা শিউলি ফুল পিঠা পুরোপুরি রেডি। পিঠাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটা একেবারে নারিকেলের পুরে ভরা আর নরম তুলতুলে। গরম গরম এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে এই শীতে একবার হলেও পরিবারের সবার সাথে এই পিঠাটা বানিয়ে শেয়ার করতে পারেন। আশা করছি বাসার সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। আজকের এই মজাদার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।